ফ্রেন্ডস, রাখিদির কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি ডালপুরি রেসিপি বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ডালপুরি বানানোর জন্য আমি ময়দা নিয়েছি উপকরণের জন্য, আর আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। তার সাথে লাগবে আদা, কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন আমি নিয়ে নিয়েছি ডালপুরি রেসিপির জন্য। তার সাথে আমি এটা ভাজবো, ডালপুরির সাথে খুব ভালো লাগে। আমি আলুটা এভাবে ছোট ছোট করে কেটেছি, আপনারা যেরকম সাইজ আপনারা কেটে নিতে পারবেন। আমি ডালটা সিদ্ধ করে নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। ডালটা আমি সিদ্ধ করে চলে এসেছি। ডালটা একদম পুরো সিদ্ধ করবেন না, যেন 2 আঙুল দিয়ে যেভাবে ভাঙা যায় ওভাবে সিদ্ধ করবেন। সিদ্ধ করলে পরে ভালো হবে না। এবার আমি ডালগুলো বেটে নিয়ে চলে আসবো। তার আগে আমি ময়দাটা ভালো করে মেখে তারপর ডালগুলো আমি বাটতে যাবো। এই ময়দাগুলো আমি মেখে নেব। ময়ামের জন্য আমি সাদা তেল নিয়েছি, দিয়ে দেব। আর লবণ দেবো অল্প, স্বাদ মতো লবণ। ভালো করে আমি ময়ামটা যে দিয়েছি ভালো করে মেখে নেব। আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি। ময়ামটা যেভাবে করেছি হাতে নিয়ে দেখে নেবেন। ময়ামটা যদি দলায় পাকিয়ে থাকে তবে জানবেন যে ময়ামটা ভালো করে মাখা হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা। অল্প অল্প জল দেবেন, বেশি জল দিলে নষ্ট হয়ে যাবে, মানে পানিসি হয়ে যাবে। অল্প অল্প জল দেবেন, ভালো মাখানো হবে। এই ময়দাটা আমার মাখা শেষ। ময়দা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এর ময়দাটা আমি 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তার এর মধ্যে আমি শিলনোড়ায় আমি ছোলা ডালটা সিদ্ধ করে রেখেছি, এটা আমি বেটে নেব। আর তার সাথে আমি কাঁচা লঙ্কা, কাঁচা রসুন আর আদা আমি বেটে নেব। এটা আলাদা করে বাটবো, এটা আলাদা বাটবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি বেটে নিয়ে চলে এসেছি ছোলার ডালটা, যেটা ভিজিয়ে রেখেছিলাম আর সিদ্ধ করেছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা, রসুন আর আদা বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আমি সরষের তেল দিয়ে দেব। এবার আমি কালো জিরে দিয়ে দেব, হলদে গুঁড়ো দিয়ে দেব। তারপরে বেটে রেখেছিলাম আমি এগুলো সব দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি ময়দা দিয়েছি সেই জন্য আমি লবণটা অল্প দেব। ভালো করে নেড়ে নেব। এটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। ভালো করে শুকনো শুকনো করে আমি ভেজে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ছোলা ডালটা ভালো করে আমি ভেজে নিয়ে চলে এসেছি। এবার আমি 8 ঘন্টা ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি ভালো করে লেচি কেটে নেব ডালপুরির জন্য। কত সুন্দর হয়েছে দেখছেন, লেচি কাটা হয়ে গেছে। এবার আমি ডালগুলো বেটে রেখেছি, আমি এবার এটা বাটির মতো করে নেব। তো ডালটা আমি ভরবো, ভরে মুখটা মেরে নেব। এই মুখটা একটু ঘুরে নেবে, না ঘুরালে পরে ডালটা বেড়ে যেতে পারে। এভাবে আমি সবগুলো করে নেব। সবগুলোতে আমি ডাল ভরে নিয়েছি। এবার আমি একটা করে সবগুলো বেলে নেব। দেখেন ডাল একটা বেড়ায়নি। এগুলো পাতলাও করবেন না, এগুলো মোটাও করবেন না, এভাবে মিডিয়াম সাইজের করবেন। তবে ডালগুলো ভালোভাবে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এভাবে সবগুলো আমি বেলে নেব। সবগুলো আমি বেলে নিয়েছি এভাবে। এবার আমি বেশিটা চলে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি এটা পুরো ভেজে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে ডালপুরি যেটা করেছি সেটা আমি দিয়ে দেব। প্রথমে খুন্তি করে আমি ভালো করে নেড়ে নেব। দেখুন কত সুন্দর করে ফুলছে।
এভাবে করবেন, দেখুন খুব সুন্দর করে ফুলবে বা খেতেও অনেক স্বাদ হবে। এবার উল্টে নেব। এভাবে আমি লাল লাল করে সবগুলো আমি ভেজে নেব। এভাবে আমি সবগুলা ভেজে নেব। সবগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর ফুলেছে, দেখছেন কত সুন্দর ফুলেছে। এভাবে আপনি ডালপুরিটা বানাবেন, দেখবেন খেতেও ভালো লাগবে, অনেক বারবার খেতে ইচ্ছে হবে। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দেব। পেঁয়াজ আর মরিচ যেগুলো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে আমি লাল লাল করে পেঁয়াজের কাঁচা লঙ্কাটা আমি ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা আমি দিয়ে দেব। আলু এবারে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, হলদে গুঁড়ো, ভালো করে আমি নেড়ে নেব। ভালো করে আমি নেড়ে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আলু ভাজাটা আমি তুলে নেব। আলুটা ভেজে নিয়ে চলে এসেছি, ডালপুরিটাও ভেজে নিয়ে চলে এসেছি। এভাবে ডালপুরি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর টেস্টি হয়, বারবার খেতে আপনাদের ইচ্ছে হবে। এভাবে আলু ভাজবেন, যার সাথে খান না কেন ডালপুরি খুব ভালো লাগবে খেতে, কোনো তরকারি ছাড়া বা শুধু খেতেও ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, ধন্যবাদ। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা ফলো করে দেবেন। ধন্যবাদ।